আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দ করা আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মোমো, যা ডিমসাম বা ডাম্পলিং নামে পরিচিত। আজ তৈরি করব চিকেন মোমো, সাথে 2 রকম সসও বানিয়ে দেখাবো। খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্রথমে আমরা মোমোর জন্য এর বাইরের আবরণটা তৈরি করব। সেজন্য একটা খামির তৈরি করতে হবে। তাই একটা বাটিতে আমি 1.5 কাপ ময়দার সাথে সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে চেলেও নিতে পারেন। আমি এখানে ময়দাই ব্যবহার করছি। এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা অর্থাৎ একদম নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। 1.5 কাপ ময়দার জন্য আমাদের পানি লাগবে হাফ কাপের থেকে একটুখানি বেশি। আমি হাফ কাপ এবং আরও 2 টেবিল চামচ বেশি পানি দিয়েছি। আর পানিটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিতে হবে এবং ভালো করে মেখে নিতে হবে। আমাদের যে খামিরটা তৈরি হবে সেটা খুব বেশি শক্তও হবে না, তাহলে বেলতে অসুবিধা হবে। আবার খুব বেশি নরমও হবে না, তাহলে আবার আপনি ডিজাইন করতে পারবেন না। হাতের সঙ্গে লেগে লেগে যাবে বা ছিঁড়ে যাবে। পুরোটা পানি অল্প অল্প করে কয়েকবার দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না আপনার হাত এবং বাটিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। 4-5 মিনিট ধরে এভাবে মাখার পরে আমাদের খামিরটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা না অনেক বেশি শক্ত, না অনেক বেশি নরম। এখন আমাদের খামিরটাকে রেস্ট করতে দিতে হবে মিনিমাম আধা ঘন্টার জন্য। আর এটা খুবই জরুরি। আপনি পারলে এটাকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিবেন। এবার আমি একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমরা চলে যাব মোমোর পুরটা তৈরি করতে। যেহেতু চিকেন মোমো, তাই আমাদের চিকেন লাগবে। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি। আপনি চাইলে যে কোনো অংশের মাংস নিতে পারেন, তবে হাড্ডি ছাড়া। ব্রেস্টটা নিয়েছি, এটা নরম, চপ করতে অনেক সুবিধা। আর তাছাড়া এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আগে আমি এটা ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এভাবে ছোট করে একটু কেটে নেব। আপনি চাইলে এটাকে ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন, তবে আজকে আমি হাতেই করব। প্রথমে এভাবে ছোট করে কেটে নেওয়ার পর তারপরে ছুরি দিয়ে এটাকে একটু চপ করব। এই পর্যায়ে আপনি এটাকে ব্লেন্ডারে কোনো পানি ছাড়া 2-1 বার একটু চালিয়ে নেবেন, তাহলে দেখবেন এটা কিমার মতো হয়ে গেছে। অথবা আমার মতো এইভাবে ছুরি দিয়ে একটু এইভাবে চপ করে নেবেন, তাতেও কিন্তু খুব সহজে কিমা হয়ে যাবে। আর এর জন্য আমি মুরগির বুকের মাংসটা চুজ করেছি। এটা দিয়ে কিমা করা খুবই সহজ। পুরাটা আমার কিমা করা হয়ে গেছে। আর পুরোটা বুকের মাংস কিমা করার পর এখানে আমার 1 কাপের মতো কিমা হয়েছে। এখন আমি এই কিমাটা একটি বোলে নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে, তাই এমনিতে লবণটা একটু সাবধানে দিতে হবে। আধা চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবং একটা কাঁচা মরিচ একদম মিহি কুচি করে দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল এবং তেলটা একদম গরম করে তারপরে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের মোমোর জন্য এর ভিতরের পুর তৈরি। এখন আমরা চলে যাচ্ছি মোমোর বাইরের আবরণটা তৈরি করতে। আমাদের খামির রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পরে এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। একটু হাত দিয়ে হালকা করে একবার একটু মথে নিব। তারপর এটাকে একটা সমান জায়গার উপরে নিয়ে তারপর একটা লম্বা দড়ির মতো করে পাকিয়ে নিব। প্রথমে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে তারপরে এটাকে দড়ির মতো এভাবে ঘুরিয়ে পাকিয়ে নিতে হবে। বেশ মোটা একটা দড়ির মতো হয়েছে। আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে সুবিধা হয়। এই যে দুটো লম্বা দড়ির মতো হয়েছে,
এখন উপর দিয়ে একটুখানি আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, কারণ 1 ঘন্টা মেখে রাখার পর কিন্তু এটা আগের থেকে সামান্য একটু সফট হয়ে যাবে। আবার একটু গোল করে পাকিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিব। একটা লুচির জন্য আপনি যতটুকু খামির সাধারণত নেন তেমন করে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সবগুলো আমি কেটে এভাবে আমি একসাথে জড়ো করে নিলাম। আর একটু শুকনো ময়দা দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। যদি আপনি কিছুক্ষণ পরে বানাতে চান তাহলে এভাবে করে এটাকে আবারও ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি এখনই বানিয়ে নিচ্ছি। এগুলো নিয়ে হাতের মধ্যে প্রথমে এভাবে সোজা করে একটু গোল করে নিব। তারপরে আমি চ্যাপ্টা করে ছোট ছোট রুটি বানিয়ে নিব। অল্প একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম যাতে আমার বেলতে সুবিধা হয়। আর বেলতে হবে রুটির মতো বা রুটির থেকেও পারলে একটু পাতলা করে। এই যে দেখুন বেলা হয়ে গেছে। এটা কিন্তু অনেক মোটা নয়। বেশি মোটা হলে ভাঁজ করার পর আরও বেশি মোটা হয়ে যাবে। যখন বেলা হয়ে যাবে এইভাবে হাতের উপর নিচে ঝেড়ে নিতে হবে যাতে আলগা ময়দাগুলো ঝরে যায়। তারপর প্রত্যেকটাতে ছোট রুটির মধ্যে সেই যে আমার মাংসের কিমা পুরটা তৈরি করলাম সেটা মাঝখানে বসিয়ে দিতে হবে। এবার এটাকে ভাঁজ করতে হবে। আসলে আমি এক্সপার্ট নই আর রেগুলার এই মোমো বানাইও না, তাই আমার মোমোগুলো দেখতে এত সুন্দর হবে না। একটা গোল ডিজাইন দেখাচ্ছি, খুবই সহজ। এভাবে কুচির মতো করে এক পাশ থেকে করে যেতে হবে যতক্ষণ না এটা শেষ হচ্ছে। আপনারা একটু ভিডিও দেখলেই টের পাবেন। যদিও আমি এক্সপার্ট না, আপনার পছন্দের মতো যে কোনোভাবে আপনি মোমোটাকে ভাঁজ করতে পারেন। মোমো ভাঁজ করার আরও অনেক ডিজাইন আছে, তবে আমার কাছে এটাই সহজ আর সব থেকে বেশি ভালো লাগে। এই যে হয়ে গেল টেরা বেঁকা একটা ছোট পুটলির মতো। সবগুলো আমি এগুলো বানিয়ে নিয়েছি। আপনি যদি সবগুলো একসঙ্গে না বানাতে চান তাহলে যে কটা আগে ভাপাবেন সেগুলো বানিয়ে বাকিগুলো ঢেকে রাখতে পারেন। আর ভাপানোর জন্য আপনি চাইলে রাইস কুকারও ব্যবহার করতে পারেন, অথবা আলাদা যদি কোনো স্টিমার থাকে তাহলে হাঁড়ির উপর রেখেও করতে পারেন। আবার মোমো তৈরি করার জন্য এক ধরনের বাঁশের স্টিমার পাওয়া যায়, সেটা থাকলেও তো কোনো কথাই নাই। আমি এরকম একটা আলাদা স্টিমার নিয়েছি এবং এর গায়ে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে এটা তাড়াতাড়ি উঠানো যায় স্টিম করার পরে। তারপর একটু ফাঁকা রেখে রেখে যতগুলো ধরে চারপাশে দিয়ে এভাবে একটু সাজিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে ফুটন্ত পানি একটা হাঁড়ির উপরে বসিয়ে দিব। আগের থেকে একটা হাঁড়িতে আমি পানি ফুটতে দিয়েছি। পানিটা খুব বেশি টকবক করে যাতে না ফুটে, মিডিয়াম ভলিউমে পানিটাকে ফোটাতে হবে যাতে পানি ছিটে মোমোগুলোর গায়ে না লাগে। তারপর এটাকে ঢেকে দিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে যতক্ষণ না বাইরের আবরণটা সিদ্ধ হচ্ছে, আর বাইরেরটা হলে ভিতরটাও হয়ে যায়। আমি 10 মিনিটের মতো এটাকে আমি স্টিম করেছি। তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর একটা চামচের সাহায্যে এটাকে এভাবে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই যখন আপনি এটা তুলবেন তখন চুলাটা বন্ধ করে দিবেন বা আঁচ কমিয়ে দিবেন যাতে ভাপটা কম ওঠে এবং আপনার হাতে সেকা না লাগে। হয়ে গেল আমাদের চিকেন মোমো। এখন আমরা চিলি অয়েল বানিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, একটা চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল, আর এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি গরম করা তেল। আর কিছুক্ষণ গরম তেলের মধ্যে এই মরিচটা ভেজানোর পরে দেখবেন তেলের মধ্যে খুব সুন্দর টকটকা একটা কালার চলে এসেছে এবং সেই সঙ্গে দারুণ একটা ফ্লেভারও, কারণ মরিচ গরম তেলের মধ্যে এর রং এবং গন্ধ সব থেকে বেশি ভালো মতো ছড়াতে পারে। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এইবারে আমি এর মধ্যে একটুখানি রোস্ট করে নেওয়া সাদা তিল দিয়ে দিচ্ছি। এবারে আর কাঁচাটা দেওয়ার দরকার নাই। এরপরে একসঙ্গে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হোমমেড চিলি অয়েল।
যেটা আমরা দোকানে থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি। এবারে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আর এর জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। আমাদের এই রেসিপিতে সয়া সস অবশ্যই লাগবে। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি অ্যাপেল সিডার ভিনেগার। যদি আপনি অ্যাপেল সিডার ভিনেগার খুঁজে না পান তাহলে রাইস ভিনেগার দিতে পারেন। আর সেটাও যদি না পান তাহলে লেবুর রস দিতে পারেন। তবে কোনোভাবে হোয়াইট ভিনেগার এখানে ব্যবহার করবেন না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। পানিটা আপনি কাঁচা দেয়া থেকে ফুটিয়ে ঠান্ডা করে তবেই ব্যবহার করবেন। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সেই চিলি অয়েল। আর বাকিটা আমি সংরক্ষণ করে রাখবো, অন্যান্য কাজে ইউজ করা যাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অলিভ অয়েল। আপনারা চাইলে সেসেমি অয়েলও দিতে পারেন। এবারে আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম ট্রেডিশনাল চাইনিজ মোমো ডিপিং সস। এখন আমরা গ্রিন সসটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1/4 কাপ নিয়ে নিচ্ছি টক দই। আর ধনেপাতা বাটা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি কাঁচামরিচ বাটা। আর 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর 1 চা চামচ নিয়ে নিচ্ছি চিনি। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের গ্রিন সসটাও তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে মোমো পরিবেশন করার পালা। সহজ রেসিপিতে আজকের এই মোমো আর সেই সাথে 2 রকমের সস শেয়ার করেছি। আশা করছি আমার সহজ রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।